নমস্কার বন্ধুরা, তিন দিদি ফেসিলের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি, যেটা বানাতে সময় খুব কম লাগবে, ঝামেলাও নেই তেমন, কিন্তু স্বাদে কিন্তু এটা অসাধারণ। এবং এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি, পরোটা বা যে কোনো ধরনের রাইসের সাথে খুব ভালোভাবেই খেতে পারবেন। তাহলে আপনাদের বলি যে আজকে আমরা কি বানাচ্ছি আর কি কি উপকরণ তার জন্য ব্যবহার করছি। আজকে আমরা বানাবো হচ্ছে মোগলাই চিকেন কারি। তবে আজ আমরা কিন্তু এই রেসিপিটা বোনলেস চিকেন দিয়ে বানাবো। আপনারা এটা চাইলে লেগ পিস দিয়েও অবশ্যই বানাতে পারেন। তাহলে প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন আমরা নিয়েছি। আর চিকেনটা আমরা এই 15 মিনিট আগে 1 চামচ নুন, কিছুটা গোলমরিচ আর একটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তার সঙ্গে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, আছে বড় চামচে 3 চামচ মতো টক দই, একটা বড় টমেটো বেটে নিয়েছি। এখানে নিয়েছি 10-11টা মতো কাজু বাদাম। আর গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো, আর অবশ্যই নুন, নিয়েছি সামান্য চিনি, আর এখানে আছে কাসুরি মেথি। আর যেটা নিয়েছি এখানে একটু মাখন নিয়ে নিয়েছি, যেটা আমরা শেষে ব্যবহার করব। আর বাকি রান্নাটা হবে হচ্ছে সাদা তেলে। তাহলে চলুন শুরু করা যাক। আমি রান্নাঘরে গ্যাস জ্বেলে গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আমরা প্রথমে পেঁয়াজটা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজুগুলো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি কাজুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাজুটা একসঙ্গে আর কিছুটা সময় ভেজে নেবো, তারপর এগুলো একটা বাটিতে তুলে নেবো। আমাদের পেঁয়াজ আর কাজুটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা এই একটা মিক্সির একটা জারের মধ্যে এগুলো তুলে দেবো। পেঁয়াজ আর কাজুটা আমরা কড়াই থেকে তুলে দিয়েছি। এবার এই যে ম্যারিনেট করা চিকেনের বাটিটা নিয়ে নিয়েছি। এবার চিকেন গুলো আস্তে আস্তে ভালোভাবে লেবুর রসটা চেপে বের করে চিকেন গুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে চিকেন গুলো আমরা ভেজে নেব। এই যে দেখুন, আমরা চিকেনের পিস গুলো কিন্তু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখুন চিকেনের রংটাও চেঞ্জ হয়ে গেছে, একটু কিন্তু সাদাটে ভাব চলে এসছে। এবার আমরা চিকেনের পিস গুলো বাটিতে তুলে দেব। এবার আমরা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব এই বেটে রাখা টমেটোটা। এটা ভালোভাবে মিশিয়ে দেব। এবার কিছুটা সময় কষিয়ে দেব। আর এটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমরা যেটা করব, এই যে মিক্সারের জারে যে আমরা পেঁয়াজ আর কাজুটা ভেজে তুলে রেখেছিলাম, এইটার মধ্যে দিয়ে দিলাম এই বাটির টক দইটা। এবার এগুলো একসঙ্গে আমরা মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমরা কড়াইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো,
দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ধনের গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। দেখুন এখানে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে, মানে মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পরে যে মশলার পেস্টটা তৈরি করলাম, পেঁয়াজ, কাজু বাদাম আর দই দিয়ে এইটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলা একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার দিয়ে দেব 4টে মতো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। এবার কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ চিকেনটা ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে। 10 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের ঢাকাটা তুলে দিলাম। হ্যাঁ, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। তার মানে আমাদের রান্নাও একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে। শুধু নামানোর আগে দিয়ে দেব এই ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা মাখন। মাখনটা একবার পুরো গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এবারে এই 2 মিনিট মতো কড়াইটা ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা অফ করে দিয়ে। এই 2 মিনিটে মাখনটা পুরো গ্রেভির সাথে মিশে যাবে আর পুরো এই রেসিপিটার স্বাদ এবং গন্ধতে কিন্তু একটা নতুন মাত্রা যোগ করবে। আমাদের আজকের রেসিপি মোগলাই চিকেন একেবারে রেডি হয়ে গেছে। আমরা এই বাটিতে ঢেলে সার্ভ করে দিয়েছি। আপনাদের আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো ধরনের রুটি, পরোটা বা রাইসের সাথেই টেস্ট করে দেখতে পারেন, এবং এইটা একবার যদি আপনারা খান এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাই সবাইকে বলছি একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই এই রেসিপিটা টেস্ট করে দেখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা আমাদের এই তিন দিদি স্পেশাল চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, আমাদের তিন দিদির হেসেল এই পেজটাকে প্লিজ ফলো করুন আর আমাদের পাশে থাকুন লাইক, কমেন্ট আর শেয়ার করে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকবেন। নমস্কার।